আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমি আরও একটি টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। সেটা হলো মহিলারা হায়েজ নেফাজ অবস্থায়, ঋতুস্রাব হওয়ার অবস্থায়, হায়েজ নেফাজ অবস্থায় মহিলারা দোয়া কালাম কোরআন তেলাওয়াত করতে পারবে? গুরুত্বপূর্ণ একটি মাসালা। নিজে পড়বেন, নিজে শুনবেন, নিজে শুনবেন, অপরকে শোনানোর জন্য উদ্বুদ্ধ করবেন। তো হায়েজ নেফাজের অবস্থায় মহিলারা দোয়া কালাম এবং কোরআন তেলাওয়াত করতে পারবে কি না? কোরআন তেলাওয়াত পড়া সম্পূর্ণ হারাম। হায়েজ নেফাজ অবস্থায় কোরআন তেলাওয়াত করা এটা সম্পূর্ণ হারাম। তবে ঘুমানোর সময় আপনার কিছু কিছু সূরা আছে দোয়া হিসাবে ব্যবহার করা হয়, যেমন আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো দোয়া হিসাবে ব্যবহার করা হয়। এগুলো যদি পড়ে, দোয়া হিসাবে পড়ে, তাহলে কোনো সমস্যা নাই। এটাই ফতুয়া কিতাবের মধ্যে আসছে, ফতুয়া স্বামীর মধ্যে আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার আয়াত হিসাবে, কোরআনের আয়াত হিসাবে, কোরআন তেলাওয়াতের নিয়ত হিসাবে পড়া সম্পূর্ণ হারাম। সুতরাং এ দ্বারা আমরা বুঝতে পেরেছি যে কোরআনের আয়াত পড়া যাবে না, কোরআন শরীফের কোনো আয়াত পড়া যাবে না। কয়েকটা সূরা যেগুলো দোয়া হিসাবে আমরা ব্যবহার করি, এগুলো দোয়া হিসাবে আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। আর এমনি যে আদার্স যে দোয়াগুলো আছে ওইগুলো আমরা পড়তে পারবো হায়েজ নেফাজ অবস্থায়, কোনো সমস্যা নাই। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।